শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় ২। এখানে শ্রীকৃষ্ণ মানবজাতিকে কর্মযোগের শিক্ষা দিচ্ছেন। শ্লোক: কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। ভগবদ্গীতা যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে বিভ্রান্ত ও দুঃখিত হয়ে পড়েছিলেন অর্জুন। তখন তাকে জীবনের গভীর সত্য বোঝানোর জন্য উপদেশ দেন শ্রীকৃষ্ণ। তিনি বলেন, তোমার অধিকার শুধু কর্ম করার উপর, কিন্তু কখনোই সেই কর্মের ফলের উপর নয়। এর অর্থ হল, মানুষের কাজ হল নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা, কিন্তু আমরা অধিকাংশ মানুষ কাজ করার আগেই ফলের কথা ভাবতে শুরু করি। আমি কি সফল হব? মানুষ কি আমাকে প্রশংসা করবে? আমি কি লাভ পাব? এই চিন্তাগুলোই মানুষের মনকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন, যখন মানুষ ফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধু নিজের কর্তব্যে মন দেয়, তখন তার কর্ম পবিত্র ও শক্তিশালী হয়ে ওঠে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষকে ৪টি বড় শিক্ষা দিয়েছেন। ১. কর্ম করাই মানুষের কর্তব্য। মানুষকে নিজের কাজ সৎভাবে করতে হবে। ২. ফলের উপর মানুষের নিয়ন্ত্রণ নেই। ফল কি হবে তা অনেক কিছুর উপর নির্ভর করে এবং শেষ পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা। ৩. কর্ম শুধু ফল পাওয়ার জন্য করা উচিত নয়। যদি শুধু লাভ বা প্রশংসার জন্য কাজ করা হয়, তাহলে সেই কর্ম নিঃস্বার্থ হয় না। ৪. কর্ম না করে বসে থাকাও ভুল। মানুষকে অলস হয়ে থাকা যাবে না। তাকে অবশ্যই নিজের কর্তব্য পালন করতে হবে। কর্মযোগের গভীর শিক্ষা শ্রীকৃষ্ণ মানবজাতিকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। জীবনে কর্ম করা থেকে কখনো পিছিয়ে থাকা যাবে না, কারণ কর্ম ছাড়া জীবন চলতে পারে না। কর্মের মাধ্যমেই মানুষ নিজের ভাগ্য গড়ে। কর্মের মাধ্যমেই সমাজ ও মানবজাতির কল্যাণ হয়। তাই তিনি বলেন, কর্মফলের প্রতি আসক্ত হইও না এবং কর্ম না করার দিকেও ঝুঁকো না। অর্থাৎ মানুষ যেন অলস হয়ে বসে না থাকে এবং শুধু ফলের লোভেও কাজ না করে। মানবজাতির জন্য এই শিক্ষার গুরুত্ব এই শ্লোকটি শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং পুরো মানবজাতির জন্য একটি জীবনের নীতি। যদি একজন ছাত্র পড়াশোনা করে শুধু নম্বরের চিন্তা না করে জ্ঞান অর্জনের জন্য, যদি একজন কর্মী নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করে প্রশংসার আশায় না থেকে, যদি একজন মানুষ সমাজের কল্যাণের জন্য কাজ করে ব্যক্তিগত লাভের চিন্তা ছাড়াই, তাহলে সেই কর্মই হয়ে ওঠে কর্মযোগ। এই কারণেই শ্রীমদ্ ভগবদ্গীতাতে কর্মকে বলা হয়েছে জীবনের ধর্ম। উপসংহার: তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখানো, কর্তব্য পালন করো, সৎভাবে কাজ করো, ফলের প্রতি আসক্ত হইও না। কারণ যখন মানুষ নিঃস্বার্থভাবে কর্ম করে, তখন সেই কর্মই তাকে আত্মিক শান্তি, সাফল্য এবং মুক্তির পথে নিয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ।